আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কাটলো। আর আমি যেখানে যাই দেখি সুন্দর লাগে, তাই আপনাদের জন্য ভিডিও করে রাখি আপনাদেরকে দেখানোর জন্য। স্নো দেখে এনজয় করলাম আর শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। স্নো অথবা আইস দুটাতেই আপনি যাতে ভালোভাবে হাঁটতে পারেন, জুতার মধ্যে মোজা পরিয়ে নিলে অনেক ইজিভাবে হাঁটা যায়। চাইলে আপনারা সামনের অংশটুকু কেটেও একবারে ফিক্সড করে নিয়ে নিতে পারেন। আবহাওয়া অনেক খারাপ থাকাতে পুলিশের গার্ড ছিল চারিদিকে, কন্ট্রোল হচ্ছে গাড়ির গতিবিধি। তো আমি দেখলাম আর ভিডিও করে নিলাম একটু। আমি হসপিটালের দিকে যাচ্ছিলাম আর দেখতেছিলাম এর ভিতর দিয়ে আমাকে যেতে হবে এখন। আল্লাহর নাম পড়ে যাচ্ছি। গাছের অবস্থাগুলি দেখায় আপনাদেরকে, কি অবস্থা। বাতাস দিচ্ছে, বাতাসের সাথে স্নোগুলো পড়তেছে এভাবে। স্নো পরিষ্কার করা গাড়িগুলো যাচ্ছে, রাস্তাগুলো পরিষ্কার করছে, আবার পড়ছে। স্নোটা পরিষ্কার হলে আবার এরকম গাড়ি করেই আবার দেশে লবণ দিয়ে যায়। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। ওয়েদার খারাপ হওয়াতে একটু আগে আগে চলে গিয়েছিলাম, যে কারণে সময় ছিল। তো আমি দাঁড়িয়ে দেখছি আর একটু করে ভিডিও করছি। দেখতে বেশ ভালোই লাগছিল। শরীরটা ভালো নাই তাই হাতে ধরে দেখছি না, কারণ স্নোগুলো যখন পড়ে একটা একটা স্নোর মধ্যে এত সুন্দর কারুকার্য করা থাকে আমি দেখি। আর আল্লাহর যে কি নিয়ামত, আল্লাহর যে রহমত, আল্লাহ সামান্য একটা স্নোর মধ্যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তাহলে ভাবেন আমাদের দুনিয়াটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আল্লাহ। আল্লাহর নিয়ামত দিয়ে ভরা, আমরা বুঝতে পারি না সবকিছু। আলহামদুলিল্লাহ দেখতেছি আর সবকিছু মনে করতেছি। আল্লাহর কাছে শুকর সবকিছুর জন্য। আমার হসপিটালে যাওয়ার টাইম হয়ে গেল আর স্নো একটু পড়ছিল জোরে জোরে। আমি তাড়াহুড়ো করে চলে গেলাম হসপিটালের ভিতরে। তাই পুরোটাকে আরেকবার একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। একটু ঘুরিয়ে দেখাচ্ছি সম্পূর্ণটা। অনেকগুলো কুকুরকে পরানো ছিল, তাদের কুকুরের জামাগুলো যাতে ঠান্ডা না লাগে। দেখতে বেশ ভালোই লাগে আসলে। গাড়িগুলো আসছে, বরফগুলোকে নিয়ে যাচ্ছে, স্নোগুলোকে নিয়ে যাচ্ছে, এরকম কন্টিনিউ অনেক গাড়ি হচ্ছে। ছাতা নিয়ে মানুষ যাচ্ছে, যে যেভাবে পারে সেভাবে করছে। স্নোম্যান করা আছে জায়গায় জায়গায়। আরও জোরে পড়া শুরু হলো। আমি দাঁড়াচ্ছিলাম একটু, আর দাঁড়াতে পারছি না, হেঁটে চলছি। এখানে লবণ ছিটিয়ে গেছে, তবু এগুলো সব আইস আইস হয়ে গেছে।
আমি যেহেতু আমার মোজা পরা ছিল জুতার উপরে, আমার জন্য এত কষ্ট হচ্ছিল না, আমি হেঁটেই চলছিলাম ভালোভাবে। ডাক্তার দেখানো হয়ে গেল, আমি বের হয়ে পড়লাম। জীবিকা নির্বাহের জন্য যেমন মানুষ যায় কাজে বাইরে, এত বরফ আর স্নো, একটু স্নো পড়া কমলো আর পাখিগুলা জীবিকার টানে বাইরে চলে আসলো খাওয়ার জন্য কিছু। দেখতে মায়া লাগছে, কিছুই খাবার নাই আমার সাথে, দেবো যে তাদেরকে। একটু স্নো পড়া কমেছে, এগুলো সব গ্লাত হয়ে গেছে। জায়গাটা পার হয়ে যেতে হবে আমার ওদিকে। আজকে বুধবার, এখানে বাচ্চাদের হাফ স্কুল। স্কুল ছুটির পর অনেক বাচ্চারা এখানে এসেছে খেলার জন্য। বাপ মারা সাথে নিয়ে এসছে, অনেক বাচ্চাদেরকে এখানে দেখতেছি আমি। যে যেভাবে পাচ্ছে স্নোম্যান বানাচ্ছে, এখানে দুটো বানানো, এরা বানাচ্ছে, এখানে একটা বানিয়েছে, ওখানে একটা বানিয়েছে। সব থেকে বেস্ট লাগছে এটা। অনেকগুলো স্নোম্যান বানানো ছিল, তার থেকে বেস্ট ছিল এই সামনে আমি যেটা দেখছি। আবার অনেক স্নো পড়া শুরু হয়েছে, বাসা চলে যাব। আবার বেরোতে হবে আমার বিকাল করে। বিকাল মানে এখানে 5টা বাজলে 4:30টায় তো সন্ধ্যা হয়ে যায়। লিখে ফেললাম আমি এখানে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ। সবাইকে ওয়েলকাম। সবাই ভালো থাকুক, সাথে সাথে আমরাও ভালো থাকি। অনেক স্নো পড়া শুরু হলো, চলে যাব এখন। আমার মতো জুতার মধ্যে মোজা পরিয়ে নিলে আপনারা যে কোনো জায়গায় যেভাবে হাঁটতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাকে, আমি স্নো তারপরে আইস সব কিছু দিয়ে হাঁটতেছি। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালোভাবে হেঁটে আসলাম। অনেক জোরে পড়া শুরু করেছে, আর দাঁড়াতে পারছি না। চলে যাচ্ছি এখন আমি বাসার দিকে। চলে যাচ্ছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একবার স্নো কাটিয়ে তারপর আবার লবণ দিয়ে ছিটিয়ে দেয়, তখন এই রাস্তাগুলো ফ্রেশ হয়ে যায়, মানুষ হাঁটতে পারে। আমরা ওই দিক দিয়ে হেঁটে চললাম। আমার আরেকটা অফিসে দরকার ছিল, ওখানে গেলাম। তারপরে যে দেখলাম বাসা, রান্না সেরে আবার চলে গেলাম হসপিটালের দিকে। দেখতে পাচ্ছেন আমি বাসে উঠে গেলাম আবারও, সন্ধ্যা হয়ে আসতেছে। তাকে হসপিটাল থেকে নিয়ে বের হয়ে পড়লাম। হসপিটালের অপোজিট সাইডে বোটগুলো ছিল, সব বোটগুলো বরফে ঢাকা ছিল, তো আর সময় হলো না ওখানে যাওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন সরকারিভাবে লবণ দিয়ে যায় গাড়ি করে, বাস ট্রাম যেখানে চলে আর যেখানে মানুষ দাঁড়ায় এখানে সব হাত দিয়ে ছিটাতে থাকে যাতে মানুষ পড়ে না যায়। তো এইভাবে ছিটাচ্ছিল।
উঠে পড়লাম বাসে আমি। পাশের থেকে ভিডিও করতেছিলাম আর দেখছিলাম দুপাশে যতটুকু চোখ যায় সব সাদা আর সাদা হয়ে রয়েছে। ছোট ভাইয়ের বউ ফোন দিল, বাচ্চাটা স্নো ধরতে চাইলো, ধরতে পারলো না, ওর নাম লিখে দিলাম, খুশি হয়ে গেল। চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।